করে তো আমার অভিভাবক। কিন্তু যেই ফোনটা দিয়ে পোস্টটা করেছেন, এই ফোনটাও কিনে দিয়েছেন কে? বাবা। বাবা বাবা ঠিক আছে কিনা? আপনাদের দেশে গোলামান করে কিনে সন্তানের জন্য বাবা মা মাথার গাম পয়ে ফেলে কষ্ট করে জিন্দেগি শেষ করে, আর সেই কুলাঙ্গার সন্তান দলের পিছনে স্লোগান দিতে সমাজের ভিতরে একটা কুলাঙ্গার হয়ে যায়। এই সন্তানের জন্য বাবা মা খাটে বাজারে বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হয়। বলে হয় কি হয় না? আজকে এই গোটা চব্বিশ উপজেলা না উপজেলায় ধরলাম অনেক সন্তানরা, অনেক বাবার সন্তানরা পলাতক অবস্থায় আছে। আসেনি ভাব মনে কষ্ট পেয়েছেন? পলাতক অবস্থা আসেনি? এদের বাবা মারা এলাকায় আছে না আছে? এদের বাবা মায়ের সাথে ক্লাস করিয়ে বলবে যে ছেলেটারে মানুষ করতে পারি নাই, তার মানে অমানুষ হয়েছিল। আজকে ছেলের জন্য বাজারের থেকে ঘাটে যেতে পারে না, দোকানে যেতে পারে না, মানুষ আমাকে অপমান করে। আর এই ছেলে সারাটা জিন্দেগি অমুক ভাই করে জীবন শেষ করছে আমার সংসার। আর এই ছেলের জন্য যে আমি জিন্দেগি কত জীবন শেষ করেছি আমার খবর জীবনও নেয় না। বাবা ঠিক আছে কিনা? এখন বর্তমানে যে পলিটিক্যাল নেতারা আছে একই স্ট্রিম আপনারা করতেছে, এমন একটা সময় আসবে আপনাদের বাবা মা আপনাদের জন্য আফসোস করবে কি করবে না বাবা? এই আমার বাচ্চারা সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, দিন শিখাইতে হবে। ততরূপ সন্তান আপনার আমলিয়াতের ভিতরে থাকবে। আমলিয়াতের ভিতরে থাকতে হবে। সময় সংকীর্ণ একটা ঘটনা বলে শেষ করব। সন্তানকে যখন কোরআনে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, দিন শিখাইবেন, সমাজের ভিতর আপনাকে উজ্জ্বল করবে, আখিরাতের ভিতর আপনাকে উজ্জ্বল করবে। সন্তান আপনাকে দুনিয়াতে সম্মানিত করবে, কাল কিয়ামতের ময়দানে যখন হাফেজদেরকে এরকম ভাবে সুপারিশের দাঁড়ে দাঁড় করিয়ে দিবেন, হাফেজরা বাবা মাকে না নিয়ে জান্নাতের ভিতরে যাইবেন না। বাবা নারায়ণগঞ্জের ভিতরে একটা বড় মসজিদে তারাবির ইন্টারভিউ চলতেছেন। বড় বংশের ছেলেরা তারাবির ইন্টারভিউ দিতেছে। বাবা ইন্টারভিউ দেওয়ার পরে ইন্টারভিউ আমার শেষ, রেজাল্ট ঘোষণা করা হয় নাই। সারা বাংলাদেশে রমজান মাস আসলে তারাবির ইন্টারভিউ চলে। দেখছেন এরকম ইন্টারভিউ চলে। নারায়ণগঞ্জের ভিতরে একটা বড় মসজিদে তারাবির ইন্টারভিউ চলতেছেন। বাবা তারাবির ইন্টারভিউ শুরু। বড় মানুষের ছেলেরা সে ইন্টারভিউ দিয়ে চলে গেলেন। মসজিদের যে কানকে ভিতরে বড় হুজুররা বসে পরামর্শ করতেছেন কাজদেরকে সিলেক্ট করা যায় এই বছর তারাবি করার জন্য। দুইটা ছেলে আসিয়া গেটের কাছে তালা লাগাইতেছে আর বলতেছে, ভাই গেটটা একটু করে দেন, আমরা একটু ভিতরে যাবো। ছোট দুটা বাচ্চা, চেহারা পোশাক ভালো না। গ্রামের ছেলেরা দেখবেন আপনাদের গোসরাত মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা লুঙ্গি পরে, এক মাথা নিচে আরেক মাথা উপরে করেনি, এরকম লুঙ্গি পরে নেওয়ালা দুটা ছেলে সাথে মাসতেন। এ বাবা কি চাইতেছ? হুজুর আমরা আসছি ইন্টারভিউ দেওয়ার জন্য, আমাকে একটু ব্যবস্থা করে দেন। বলে যে ইন্টারভিউ নেওয়ার সময় শেষ। বলে যে গরিব করে সন্তান বস্তিতে থাকিয়া মানুষ হয়েছি, বাবা টাকা ছিল না, রিক্সা দিয়ে আসি সময় শেষ হয়ে গেছে। হাজেম যাইয়া তাদের কাগজ বিনতি দেখে আইরানা বান্দা কোন রকম ভাবে ছাড়তেছে না। তারপরে যাইয়া বলতেছেন মুয়াজ্জিন সাহেবকে, মুয়াজ্জিন সাহেব দুটা ছেলে আছেন, চেহারা কতটা ভালো না, পোশাক গুলো অতটা ভালো না, ইন্টারভিউ দিতে আইছেন। বলে যে ভুল করিয়ে দাও। হাজেম সাহেব মুয়াজ্জিনের সাথে কথা না বাড়িয়ে ইমামের কাছে যাইয়া বলতেছেন, দুটা ছেলে দেখলে মায়া লাগে, পোশাক দিয়া তোরা ভালো না,